আমরা এখন এসেছি সুন্দরবনের একটি প্রত্যন্ত থেকে প্রত্যন্ত গ্রাম, যেটির নাম গোবর্ধনপুর। গোবর্ধনপুর বললে অনেকেই হয়তো চিনবে না। এটি বঙ্গোপসাগরের মধ্যে একটা ছোট্ট দ্বীপ। দ্বীপটার নাম জি প্লট। এই জি প্লট দ্বীপের একেবারে শেষ প্রান্তে, মানে বঙ্গোপসাগরের এই এই দ্বীপটির একদম মানে দুই দিকে বঙ্গোপসাগর আর বাকি দুটো দিকে নদী, এবং সেই নদী মানে প্রচণ্ড চওড়া দুটো নদী দিয়ে ঘেরা একটা দ্বীপ। কত হয়তো 400-500 লোক এখানে বসবাস করে গোটা দ্বীপে, হয়তো বা জানি না ঠিক। বেশিরভাগই সবুজ। ওই যে দূরে ঝাউ গাছ দেখা যাচ্ছে, ওই ঝাউ গাছের পিছনেই সমুদ্র। আর বেশি দূরে নয়, এটা কত হবে 500 মিটার, আর 500 মিটার দূরে সমুদ্র। আর আমি যে দিকটায় উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছি সেদিকেও ওই 500 মিটার দূরে সমুদ্র। ঠিকঠাক মাঝখানে আমরা একটা হোমস্টেতে রয়েছি। হোমস্টের ছাদে রামকৃষ্ণ মিশনের সঙ্গে যুক্ত এক ভদ্রলোক এটাকে দেখাশোনা করেন। খুব আন্তরিক ব্যবহার ওনার। যাই হোক, খুব ভালো লাগছে এখানে এসে। একদম গ্রামীণ পরিবেশ। আর এই যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু বাদাবন, মানে ওই সুন্দরী বা আনুষঙ্গিক যে সকল গাছপালা সেগুলোই। এবং এখানে যে জল দেখা যাচ্ছে এটা ওইখান থেকেই বেরিয়ে আসা কিছু লবণাক্ত জল, ওই জন্য কিছু কিছু সাদা সাদা অংশ দেখা যাচ্ছে জলের মাঝখানে, লবণ জাতীয়। কয়েক ঘর বাড়ি টাড়ি আছে এখানে আশেপাশে। এই বাড়িগুলো দেখা যাচ্ছে, একটা মন্দির রয়েছে পাশে, আর একটা বাড়ি বা এই ধরনের হোমস্টে কিছু একটা হবে। এইদিকে এই যে ফাঁকা জায়গাটা, সেখানে ক্যানেল করে জলটাকে পাস করে দেওয়ার ব্যবস্থা আছে, মানে যেটা যদি সমুদ্রের জল উঠে আসে সেটাকে। আর এই পাশে আমি উল্টো দিকে চলে এসেছি আবার, এই যে আবারও ঝাউবনের পিছনেই বঙ্গোপসাগর। এক দুর্দান্ত পরিবেশ। এবং বলে রাখি, এটা ভাঙন প্রভাবিত এলাকা, অর্থাৎ এখানে প্রতি বছর বন্যার ফলে ভেঙে টেঙে যায়, এই সমস্ত ব্যাপারগুলো আছে। এবারে আমরা কিছুক্ষণ পরে যাব একটি সংগ্রহশালা এখানে এক ভদ্রলোক করেছেন, মানে গ্রামেরই এক ভদ্রলোক। তিনি, তার পেশা হচ্ছে মৎস্যজীবী তিনি, কিন্তু তার ভালো লাগা থেকে এই সুন্দরবন অঞ্চলের বেশ কিছু প্রত্নসামগ্রী নিয়ে তিনি করেছেন। তার বাড়িতে যাব। আর একটা রামকৃষ্ণ মিশনের পরিচালিত আশ্রম আছে, সেটার সঙ্গেই, সেখানেও ঢুকবো। আর বিচ, সমুদ্র। এখানে লক্ষণীয় যে এই যে 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 স্থলভাগে আমরা দাঁড়িয়ে রয়েছি তার দুই দিকে যেহেতু সমুদ্র, তাই এখানে দুটো বিচ পাওয়া যাবে, পূর্ব দিকের বিচ, পশ্চিম দিকের বিচ, দুটোই কাছাকাছি। এবং এখন আমি পৌঁছাইনি সেখানে, শুনেছি সেখানে সম্পূর্ণ নিরিবিলি, একদম যেটাকে বলে কাঁকড়া আর ঝাউবন, হ্যাঁ, সমুদ্রের শব্দ, কোনো রকমের কোলাহল নেই। হয়তোবা আমরাই ওখানে একমাত্র পর্যটক হিসাবে যাব। সকলকেই এখানে আসার জন্য স্বাগত জানাই।